নবীজির পরে কোরআন হাসরের মাঠে সাফায়াত করবে। কি কোরআন? এরপরে সাফায়াত করবে কারা? ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহু আকবার। 4 রকমের নবীর উম্মত, তারা সাফায়াত করবে। নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা যারা আল্লাহর পথে শহীদ, ওয়াস সালিহিন যারা যুগের নেককার বান্দা। তারা আদম আলাইহিস সালাম বলবেন ইয়া রব্বে নফসি নফসি, ও ইয়াকুলু নূহ নবিয়ুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ও ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ও ইয়াকুলু ইসমাঈল জবিহুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ওয়াকুলু মূসা কালিমুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ওয়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। তাহলে আদম থেকে আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী কি বলবে? নফসি নফসি। দেন নবীরা বলবে নফসি নফসি। আরে আমাদের দেয় কইম বলে অমুকে বেহেশতি। কি আমাদের দেয় কইম অমুকে বেহেশতি? নবীরা সেখানে নফসি নফসি, ঠিক কিনা বলেন? তাহলে জিকে এই কথা কই শিখের আমির হামজা ঠিক নাই। কে বেহেশতি? ফারিকুন ফিল জান্নাতে ওয়া ফারিকুন ফিস সাইর। যে ভাইরা কোরআনে যেখানে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী নফসি নফসি, সেখানে একদল মানুষ, একদল বন্ড পীর বানাইছে, যেই পীর নামাজ পড়ে না। এমন পীর আছে গাঁজা খায়, আছে? এমন পীর আছে ল্যাংটা খায়, এমন পীর আছে মেয়েদেরকে মুরিদ করায়, ফয়েজ দেয়, আবার মেয়েদের এখানে হাত দিয়া কলম জারি করে। মাফ করবেন, আছে না নাই? জোরে কর। ইসলামকে কিভাবে ব্যবসার পণ্য বানিয়ে ফেলেছে। আবার অনেক ভক্ত আছে, আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আছে কি না প্রিয় ভাইয়েরা? একদিন আল্লাহর নবী আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ডাকলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলীকে ডাকলেন। কলিজার টুকরা 2 নাতি হাসান হোসেন, এই 2 জনকে ডাকলেন। ডেকে নিজের কম্বলটা, চাদরটা তাদের মাথার উপরে দিলেন, দিয়ে বললেন হে আমার মেয়ে ফাতেমা, হে আমার মেয়ে জামাই আলী, আমার কলিজার টুকরা পুত্রদ্বয় 2 নাতি হাসান হুসাইন, হাসরের কঠিন দিনে তোমাদের নেক আমল তোমাদেরকে যদি আল্লাহর আযাব থেকে, কহর থেকে বাঁচাইতে না পারে, আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য কিছুই করতে পারবো না। হাসরের মাঠে বাঁচতে হলে নিজের নেক আমল দিয়ে বাঁচতে হবে। এখন আবার এমন এমন ব্যাপারও আছে, কয় আমার ল্যাংটা পীরের মুরিদ, খাজা বাবার মুরিদ। হাসরের মাঠে যদি আটকস টাটকস, তাহলে খাজা বাবাই নৌকা লইয়া যাবে। কি তাইলে যেখানে সব নবী নফসি নফসি, কিন্তু একজন নবী ওয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রব্বে উম্মতি উম্মতি। একজন নবী, তিনি আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একটা সোনার চেয়ার হবে। আসা ইয়া বাসাকা রাব্বুকা মাকামাম, সোনার কুরসি, যেটার নাম হবে মাকামে মাহমুদ। এই চেয়ারটার বৈশিষ্ট্য হবে হাসরের কঠিন দিনে শেষ বিচারের সময় আরশের নিচের এই মাকামে মাহমুদে বসে আল্লাহর নবী যা চাবেন, নবীকে খুশি করার জন্য আল্লাহ তা দেবেন। এই চেয়ারটা দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা হবে, সেটা হলো এই চেয়ারে বসে আল্লাহর নবী আল্লাহকে যা করতে বলবেন, নবীকে খুশি করার জন্য আল্লাহ তা করবেন। প্রিয় ভাইয়েরা, মানুষ ঘামের সমুদ্রে ভাসবে,
হাসরের ময়দানে ঘামের মধ্যে সাঁতার দেবে। এই সংকটময় সময় সন্ধিক্ষণে নবী যখন বলবেন ইয়া রব্বে উম্মতি উম্মতি, মানলে উম্মতি ইয়া রব, নবীর কান্নায় আরশ কুরসি লৌহ কলম সবকিছুর মধ্যে জলজলা প্রকম্পন সৃষ্টি হয়ে আল্লাহ পাকের রহমতে দরিয়া জোয়ার আসবে। আল্লাহ আরশে আজিম থেকে ডাক দিবেন, ইয়া মোহাম্মদ ইরফা রাসাকা, ওগো আমার হাবিব মোহাম্মদ, আপনি উম্মতের জন্য এইভাবে কাঁদবেন না, আপনি মাথা তুলুন, ইরফা তুলুন, রাসাকা আপনার মাথা। নবী উঠবেন না, শুধু উম্মতি উম্মতি বলে সেজদায় কাঁদবেন। কিছুক্ষণ পরে আল্লাহ দ্বিতীয় ডাক দিবেন, কুম ইয়া হাবিবি, ওগো আমার হাবিব, আপনি উম্মতের জন্য এইভাবে কাঁদবেন না, আপনি সেজদা থেকে উঠুন। সাল কিষান বলেন তুতা, আপনি যা চাবেন আমি আল্লাহ তাই আপনাকে দেব। আপনি যা বলবেন, আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ তাই করব। আপনার ইচ্ছা আপনার মর্জির বিরুদ্ধে আপনার একটা গুনাহগার উম্মতেরও কিসমতের ফয়সালা আমি আল্লাহ করব না। আল্লাহু আকবার পড়ুন, আল্লাহু আকবার। তখন নবী শাফায়াত করবেন। হাসরের দিন নবীজির শাফায়াত আমরা কি চাই? চাই। তাইলে আসেন কোরআনকে ধরি। এই কোরআনের জন্য নবী দাঁত ভেঙেছেন। কি এই কোরআনের জন্য নবী মাথার খুলি ভেঙেছেন। এই কোরআনের জন্য নবী অসংখ্যবার রক্তে রঞ্জিত হয়েছেন। বদর, উহুদ, হুনাইন, তবুক এইসব যুদ্ধ জিহাদ তার সাক্ষী এই কোরআনের জন্য। এখন যদি আমরা কোরআনের জন্য হয়ে যাই, কোরআনের পক্ষের শক্তি হয়ে যাই, তাইলে কিন্তু নবীর শাফায়াত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। এই কোরআনের মাদ্রাসা এটার সাথে যারা সম্পৃক্ত আছেন, সম্পৃক্ত কোরআনের ঘরের সাথে, এই মাদ্রাসায় যারা ছেলেদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে ভর্তি করেছেন, তাদের জন্য হাসরের মাঠে আল্লাহ পাক নবীজি শাফায়াতের দরজা খুলে দেবেন। বাচ্চাদেরকে আগে কোরআন শিখান। যদি একটা বাচ্চাকে হাফেজ বানাইতে পারেন, হাফেজ, কবর, হাসর, পুলসিরাত, মিজানে আপনার আর কোনো চিন্তা নাই। সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, ঠিক কিনা বলেন? একটা বাচ্চাকে আপনি হাফেজ বানিয়েছেন, আলেম বানিয়েছেন, আর আগে কইতো মাদ্রাসায় পড়লে ভাত পায় না। কি আগে কইতো? ভাই আমার এলাকায় তো আমি গরিব মানুষ, খাওয়া টাওয়ার বেলা কোনো বিলাসিতা নাই। কোনোখানে পুকুর টুকুর ইসলে গিরিস্তারা কোয়াকুই করে, এই জাগুর মাছ, কই মাছ, বড় যেগুন হাঁস, ভিন্ন রাইস, বড় হুজুরের লাই, আর হাডুকি উদুরি হাঁদাইছে। যেখানে যেটা বড় বাসা সেইটা, এমন কোনো দিন যায় না আলহামদুলিল্লাহ আমার ঘরে দুধ না আসে, গরুর দুধ না আসে। আমি কিন্তু পিন না, আপনারা ছাত্র জীবন থেকে জানেন আমি একজন মুজাহিদ, আমি একজন মুজাহিদ, আমি একজন দায়ী আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দিন, এটা চাষাবাদ করা, শুশ্রূষা করা, এটা আমার, এই দায়িত্ব আমি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে মুসলিম অমুসলিম নির্বিশেষে পুরা দুনিয়ার মানুষের কাছে আমি এই দাওয়াতটা দিয়ে যাচ্ছি। অসংখ্য মানুষ বনি আদম এই পর্যন্ত আমার হাতে কনভার্টেড হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। প্রিয় দিনী ভাইয়েরা, তাইলে কোরআন শেখার দরকার আছে নাকি? নবী শাফায়াত করতে 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 আল্লাহ তো বলবেন সাল তুতা এসপা তু সাফা, হ্যাঁ শাফায়াত করেন করেন, আপনি যা চাইবেন তা দেব। এখন বলারও তো একটা শেষ আছে, চাওয়ারও তো একটা সীমা আছে। এটা ম্যাটার অফ কার্টেসি, ভদ্রতার অংশ। নবী এবার হাঁপিয়ে যাবেন, ইন্নি ইস্তাহিয়াই তো আলা নফসি, যা কই তা করে, যা চাই তা দেয়, আমার তো আর শরম লাগে। এইবার নবী থেমে যাবেন, থেমে আল্লাহ পাকের আরশের দিকে তাকাবেন। আরশের উপরে
একটা নূরের প্লেট থাকবে, নূরের তক্তা প্লেট, যেটার নাম লৌহে মাহফুজ। এই কোরআন কোথা থেকে এসেছে? লৌহে মাহফুজ থেকে। নবী লৌহে মাহফুজের দিকে তাকাবেন, তাকাইয়া বলবেন আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। এই হাদিসের মেসদাক কোরআন, তোমার জন্য আমি এই করেছি, যুগে যুগে তোমাকে সামনে নিয়ে আমার কত দায়ী আল্লাহ, কত আলেম, কত মুজাহিদ জীবন দিয়েছে। কোরআন তুমি এবার আমার গুনাহগার উম্মতের জন্য একটু সাফায়াত করো। তখন কোরআন সাফায়াত করবে কি? নাকি ল্যাংটা পীরে করবে? গাঁজা পীর? ভাইরে ভাই, এমন পীর আমি দেখছি, গাজার কলকি একজনে ওই গোড়ার মধ্যে শুধু খাওয়া শেষ হইলে আবার নতুন গাজা, আবার কলকি দেয় নতুন, আবার নতুন আগুন দেয়। আর পীর সাহেব এখানে বসে বসে কতক্ষণ চোখ খুলে টানে, চোখ বন্ধ করে টানে, গাজার টানে টানে চোখ জবা ফুলের মতো লাল হয়ে যায়, দুমা নাক মুখ দিয়ে সমানে ছাড়ে। ঠিক কিনা বলেন? এক সিলিমে যেমন তেমন, দুই সিলিমে মজা, তিন সিলিমে উজির নাজির, চার সিলিমে রাজা। পরাণের হুক্কারে তোর নাম কে ঠুইল ডাব্বা। গাজার কলকি যে যত জোরে টান দিতে পারে সে তত কামেল পীর। আবার এই যুগে ল্যাংটা পীরও আছে কি নাকি নাই? এই পাগলকে মন্দ বইল না। কোন পাগল কোন ভাবে আসে জানেন? রব্বানা, পাগলকে মন্দ বইল না। কিরে তোর পীর সাহেবকে কই ল্যাংটা বাবা? কোন নবী হাদিসে বলছে আল হায়াও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অংশ। তোর বাবা এখন এই পীর হইল কেমনে? তা তো সতত দেখা যায় পুরা। কে বাবার সামনে এগুলা করিস না, এগুলা বলিস না, তোর দুনিয়াও যাবে। দুনিয়ার ইতিহাসে আজ পর্যন্ত কয়জন নবী ল্যাংটা ছিলেন বলেন? বলেন একজনও না। আর হ্যাঁ তাগো বাবা, কে বাবারে কিছু কইস না, বাবার মধ্যে জিনিস আছে। তো সোনারগাঁও, ঐতিহাসিক সোনারগাঁও, সেখানে আমি এক পর্যায়ে একদিন বলছিলাম জিনিস যেটা আছে এটা তো দেখাইয়াই থুইছে, আর আছে কোন গোড়ার দিন। এরা শয়তান, এরা ইবলিস দি গ্রেট। খবরদার, প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। নবীজির পরে কোরআন হাসরের মাঠে সাফায়াত করবে কি? কোরআন। এরপরে সাফায়াত করবে কারা? ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহু আকবার। 4 রকমের নবীর উম্মত, তারা সাফায়াত করবে। নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা যারা আল্লাহর পথে শহীদ, ও সালিহিন যারা যুগের নেককার বান্দা। তারা হাসরের দিন যে বেলা কোনো ডিভিশন থাকবে না, কোনো থাকবে না। গ্রেস টেরেস খাইয়া কোন রকম টায় পাস করেছে এই লোকটাকেও আল্লাহ সাফায়াতের সুযোগ দেবে। তখন যেই সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইছেন, কোরআন শিখাইছেন, সন্তান হাসরের মাঠে সাবিল্লা খুঁটি দিয়ে খাড়াইব। ফেরেশতারা কয় বেহেশতের দিকে আয়, হাত্তা ইজা জাউহা ফাতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম। ওরে কদ্দুস যে তারা সাবিল্লা খুঁটি দিয়ে খাড়াইব। ফেরেশতারা ধরে টানে, কয় আইও না, কয় না যামু না। কেন যাইবা না? আইনা আবা আইয়া, আমার আম্মা আর আব্বা কোথায়? আগে এটার খবর আনো। যে আব্বা আম্মার উসিলায় দুনিয়া এসেছি, জগৎ দেখেছি, সে আব্বা আম্মার খবর তো জানি না। আমি এখন স্বার্থপরের মতো বেহেশতে চলে যাব এমন নিমুখারাম আমি না। আমারে বেহেশতে নেওয়ার আগে আমার আব্বা আম্মার খবর আনো। ফেরেশতারা তো সঙ্গে সঙ্গে খবর নেবে। খবর নিয়ে বলবে আব্বা এই, আম্মা এই ত্রুটির জন্য তারা জাহান্নামে আছে। তখন ওই কোরআন শিখাইছেন, তালেবুল ইলম আলেম বানাইছেন এমন ছেলে আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন আব্বা আম্মা জাহান্নামে চলে গেছে, আর আমারও এখন ফেরেশতারা বেহেশতের দিকে টানে। এই বেহেশতে আমার জন্য হারাম, আমি এই বেহেশতে যাব না। আল্লাহ জিজ্ঞেস করেন মা সালাকা ইয়া আবদি, ওরে বান্দা তাইলে তুই কি চাস?
কা আব্বা আম্মারে চাই আমার লগে একই বেহেশতে। কয় যা তোর আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, মামু খালু, হুয়া জ্যাডা, এমন 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 20 জন যাদের সবার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, এটাকে বেকেরে তোর খাতিরে বেহেশতে দিয়ে দিলাম। তাহলে ছেলেকে মাদ্রাসায় পড়াবেন, কোরআন শিখাবেন, কোরআন সাফায়াত করবে, আর এই ছেলেরা সাফায়াত করবে, আর আপনি এর উসিলায় সাফায়াতের এই বদলায় আপনি জান্নাতে চলে যাবেন।